বিসিবির নির্বাহী সভায় কপাল খুলেছে দেশের আম্পায়ারদের। নতুন বেতন কাঠামোয় দেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত সৈকতের বেতন এখন 2 লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ার সহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে। টাইগার ক্রিকেটের মতোই হাঁটি হাঁটি পা পা করে অনেকটাই এগিয়েছেন দেশের আম্পায়াররা। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। নারী আম্পায়ারিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাথীরা জাকির জেসি। এবারে দেশের আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা 5 আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে A+ ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অনুমেয়ভাবেই সর্বোচ্চ বেতন পাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ারের বেতন এখন 2 লাখ টাকা। এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন 1 লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ, তাদের বেতন ঠিক করা হয়েছে 90,000 টাকা। মোর্শেদ আলী খান সুমন এর পরের ক্যাটাগরি থেকে পাবেন 70,000 টাকা। এরই সঙ্গে নারী আম্পায়ারদের 4 জন 35,000 টাকা করে বেতন পাবেন। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে 45 থেকে 55,000 টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 55,000 টাকা বেতন পাবেন। বরাদ্দ রাখা হয়েছে বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য। তারা প্রতি মাসে পাবেন 25,000 টাকা করে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।